মহেশতলা পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের টিম অভিষেক ব্যানার্জি আখড়ার উদ্যোগে এবং শেখ শাইনে ওয়াজের প্রচেষ্টায় একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে স্থানীয় নেতা নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতরের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী দিলীপ মণ্ডল মহাশয়। রমজান মাসে সারাদিন রোজা রাখার পর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে যে খাবার খেয়ে রোজা ভঙ্গ করা হয় তাকেই ইফতার বলে। এটি রমজানের আনন্দময় ইবাদত ও আত্মশুদ্ধির অংশ, যা পরিবার ও সমাজে সম্প্রীতি বাড়ায়। খেজুর ও জল দিয়ে ইফতার করা সুন্নাত। ইফতারের মাধ্যমে মহান আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। এটি রোজাদারদের জন্য শারীরিক প্রশান্তি বয়ে আনে। ইফতারের জন্য নির্ধারিত সময় হলো মাগরিবের আজান বা সূর্যাস্ত। খেজুর ও জল ছাড়াও ইফতারে বিভিন্ন পুষ্টিকর ফল, শরবত ও সুষম খাবার রাখা হয়, যা স্বাস্থ্যের জন্য ভালো। ইফতার আত্মসংযম ও ধৈর্যের শিক্ষা দেয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সারাদিন না খেয়ে থাকার পর ইফতার শরীরকে পুনরুজ্জীবিত করে এবং রক্তে শর্করার মাত্রা ঠিক করতে সাহায্য করে। ইফতার কেবল খাবার গ্রহণ নয়, এটি রমজানের আধ্যাত্মিক সাধনার একটি অবিচ্ছেদ্য অংশ, যা মুমিনদের মনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। টিম অভিষেক ব্যানার্জি আখড়ার পক্ষ থেকে ২০ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা ও নেতা নেতৃবৃন্দ ছাড়াও পরিচিত কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই মতো হাজারখানেক মানুষের একসঙ্গে বসে খাওয়ানোর ব্যবস্থা করা হয়, কিন্তু শেষ মুহূর্তে ইফতারে বেশ কয়েক হাজার মানুষ এসে উপস্থিত হওয়ায় সমস্ত রোজাদারদের একসঙ্গে বসতে দেওয়া সম্ভব হয়ে উঠছিল না। তাই বাধ্য হয়ে আলাদা করে আবারও চেয়ার আনতে বলা হয় তাদের বসতে দেওয়ার জন্য। এটি একটি মুসলিম ধর্মের অংশ হলেও বর্তমানে এই ইফতার অনুষ্ঠানে সমস্ত ধর্মের মানুষজনই উপস্থিত হন, যার ব্যাখ্যা দিতে গিয়ে মন্ত্রী দিলীপ মণ্ডল এবং টিম অভিষেক ব্যানার্জি আখড়ার পক্ষ থেকে শেখ শাইনে ওয়াজ সংবাদ মাধ্যমকে কি বলেছিলেন আসুন শুনে নিন। 19 তারিখ মাহে রমজান শুরু হয়েছিল। সেদিনই আমি প্রথম পশ্চিম মেদিনীপুরের খানকাহ শরীফ, যেটা জাগ্রত, সেখানে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিলাম। আজকের 25 তারিখ আখড়া অভিষেক ব্যানার্জির টিমের আমাদের মিন্টু ভাইয়ের আহ্বানে এখানে যে ইফতার দিয়েছিল, ইফতারে আমরা সবাই এসেছি। এখানে সুমন ভাই আছে, ওদিকে বাচ্চু ভাই কাউন্সিলর, আর আরও সবাই এখানে প্রায় 400-500 মতন সবাই ইফতারে আমরা অংশগ্রহণ করলাম। এটাই আমাদের বাংলার পরম্পরা, এটা কোনো রাজ্যের নেই। একমাত্র বাংলা যেখানে সকল ধর্মের মানুষ তাদের নিজস্বভাবে তার স্বাধীনতা আছে তাদের ধর্মচারণ করা, এবং অপর ধর্মের মানুষরা উৎসবে বা এই ধর্মচারণে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমরা ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, ভগবানের কাছে আমরা প্রার্থনা করি বাংলা যে শান্তির বার্তা এখান থেকে দিচ্ছি আমরা সবাই মিলে, এটা যেন সারা ভারতবর্ষে পৌঁছায়। ইফতার মানে সারা দিন উপবাস, এটা একটা কঠিন ত্যাগ, তিতিক্ষা, ধর্মীয় চারণের মধ্য দিয়ে 1 মাস সেইটা উপবাস চলছে। এটা কিন্তু আমাদের মধ্যে মনে হয় সকলের প্রয়োজন। আমরা আমাদের বাড়ির মায়েরা করেন, আমাদের বিশেষ করে হিন্দু ধর্মের মানুষরা, মহিলারাই ধর্মীয়ভাবে বেশি বিশ্বাস করেন এবং সেখানে বেশি প্রার্থনা করেন। সপ্তাহে হয়তো একদিন করে তারা নির্জলা উপবাস করেন। এটা যারা আবার যাদের একটু ভারী হয়ে গেছে মানে চেহারা, তাদের ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন। পশ্চিমবঙ্গে এখানেই মিনি একটা ভারতবর্ষ, এখানেই সংবিধান মানা হয়, এখানে ধর্মীয় চারণ এবং ধর্ম সহাবস্থান মধ্য দিয়েই আমরা শান্তির সহাবস্থানের মধ্যে দিয়ে থাকি। এটা বিবেকানন্দের যে কথা, যে নিজের ধর্মের প্রতি যেমন বিশ্বাস, আস্থা, ভরসা থাকবে, শ্রদ্ধা থাকবে, তেমনি অপর ধর্মের প্রতিও শ্রদ্ধা, সম্মানের মধ্য দিয়ে পাশাপাশি বাস করার মধ্য দিয়ে আমরা শান্তির সহাবস্থান তৈরি করতে পারি। আজকের জাতি ধর্ম নির্বিশেষে সবাই এসেছিল, সবাই ভালোবাসায় একসঙ্গে মিলেমিশে খাওয়া দাওয়া করেছে, কারোর কোনো সমস্যা হয়নি। এটাই তো আমাদের পশ্চিমবাংলা। সারা ভারতবর্ষের মধ্যে এরকম কিছুই নেই, ঠিক আছে? এটাই আমাদের পশ্চিমবাংলা, যে সবাই একসঙ্গে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবাই একসঙ্গে। এখানে আমাদের দিলীপবাবু এসেছিল, আমাদের আরও অনেক কাউন্সিলর এসেছিল, অনেকেই এসেছিলেন, আপনারা ছবি দেখে নেবেন, অনেকেই এসেছিলেন।
কি বার্তা দেবেন আজকের এই অনুষ্ঠান থেকে? আপনি কি বার্তা দেবেন? এখানে দেখা গেল হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ একজোট হয়ে এই অনুষ্ঠানে সামিল হয়েছিল এবং একাধিক মানে এত চেয়ার আলাদা করে আপনার দিতে হয়েছিল, যা সিট ছিল তার থেকে অনেক বেশি লোক এখানে উপস্থিত হয়েছিল। এত লোক কেন এসেছিল বলুন তো? কেন এসেছিল? ভালোবাসায় এসেছিল। এত লোক এসেছিল একটাই কারণে, শুধু ভালোবাসা। কাউকে টাকা পয়সা দিয়ে নিয়ে আসা হয়নি, এটা হলো ভালোবাসা। আমরা কিন্তু পয়সা দিয়ে লোক নিয়ে এসে আমরা ভর্তি করিনি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর যতজন ছিল সব এলাকার মানুষ, সব 20 আমাদের মহেশতলা ওয়ার্ড নাম্বার 20 লোক ছিল, 19-এর লোক ছিল, 21-এর লোক ছিল, 18-র লোক ছিল। আমাদের কিন্তু টোটাল মহেশতলা জুড়ে লোক এসেছিল। আমরা কিন্তু কোনো বাইরে থেকে লোক আমরা নিয়ে আসিনি, সব আমাদের ওয়ার্ডের লোক, নিজের এলাকার লোকই ছিল। এই ভালোবাসা থাকলে আরো 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 অনেক বড় অনুষ্ঠান করার ইচ্ছা আছে, চিন্তা ভাবনা করা আছে। কার উদ্যোগে বা কাদের উদ্যোগে অনুষ্ঠানটা করা হয়? টিম অভিষেক ব্যানার্জি আকড়ার এই টিমের উদ্যোগেই এই অনুষ্ঠানটা করা হয়েছে। আপনার নাম? শেখ সাইনওয়াজ। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমস্ত ধর্মের মানুষজনের মতন ইফতার পার্টিতে সামিল হয়েছিল খবর 7 দিনের প্রতিনিধিও। খবর 7 দিনের পক্ষ থেকে টিম অভিষেক ব্যানার্জি আকড়ার জন্য রইল একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা। টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।